ঈদকে সামনে রেখে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের চাপ। ঢাকার সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকেই দেখা গেছে যানবাহনের বাড়তি চাপ। এদিকে সকাল থেকে গাজীপুরের দুটি মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু পয়েন্টে দেখা দিয়েছে যান চলাচলে ধীরগতি। সবশেষ পরিস্থিতি জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। হুমায়ুন, জানাবেন এই মুহূর্তে সড়কের পরিস্থিতি কেমন রয়েছে? মিম, ঈদ যাত্রাকে কেন্দ্র করে আজকেই কিন্তু সবচেয়ে বেশি যানজট হওয়ার আশঙ্কার কথা ছিল। আশঙ্কা অনুযায়ী যানজটের হটস্পট খ্যাত বাইপাইল যে ত্রিমোড় রয়েছে, আমি এই মুহূর্তে এখানে রয়েছি। যদি এখানকার দৃশ্য একটু দেখাতে চাই, দুপুর থেকেই কিন্তু গার্মেন্টস গুলো ধীরে ধীরে ছুটি হতে শুরু করেছে। আজকে 43 ভাগ কারখানায় কিন্তু ছুটি হয়েছে। গতকাল ছুটি হয়েছিল 37% কারখানা, এবং আগামীকাল কিন্তু বাকি কারখানাগুলো ছুটি হবে। এই ঈদ যাত্রায় কিন্তু এই ঘরমুখো মানুষ, আপনি দেখতে পাচ্ছেন কিভাবে মানুষের উপচে পড়া ভিড়, মানুষের ঢল নেমে গেছে কিন্তু ভাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে, মানে নবীনগর চন্দ্রা মহাসড়ক, যেটার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল অংশে আমি এই মুহূর্তে রয়েছে। এখানে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মানুষ জড়ো হয়েছিলেন, কিন্তু গণপরিবহন সংকটে কিন্তু তারা আসলে এতক্ষণ ওইভাবে যেতে পারেনি। কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমেছে, তারা কিন্তু এখন সড়কে অবস্থান নিয়েছে। গণপরিবহনের যারা স্টাফ রয়েছেন, কন্ট্রাক্টর হেল্পারদের সাথে কিন্তু তারা দর কষাকষি করছেন টিকিটের দাম নিয়ে। আমরা দেখেছি রংপুরগামী একজন যাত্রীর সাথে কথা হয়েছে, যেখানে স্বাভাবিক সময়ের ভাড়া ছিল 600 টাকা, সেই ভাড়া এখন 1500 টাকা হাঁকাচ্ছে। সে কারণে তিনি কিন্তু তার গন্তব্যে যেতে পারেননি, তার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই, এমন কথাও কিন্তু তিনি বলছিলেন। এই ধরনের নৈরাজ্য ঠেকাতে সরকার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে কিন্তু ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী যারা রয়েছেন তারা। পাশাপাশি সড়কের চিত্র যদি একটু দেখাতে চাই, যদিও সড়কে যানজট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর, হাইওয়ে পুলিশ এবং ঢাকা জেলা পুলিশ সহ বিজিবি কাজ করছে, তারপরেও কিন্তু এই যে বাইপাইল যে ত্রিমোহনা রয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়কের, এই ত্রিমোহনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড যানজট লেগে আছে। এখন একেবারে ধীর গতিতে কিন্তু গাড়িগুলো এগুচ্ছে। ভোগান্তি একেবারে চরম পর্যায়ে কিন্তু পৌঁছেছে। কিছুক্ষণ আগে থেকে মূলত মূল যে ঈদ যাত্রার ভোগান্তি সেটি কিন্তু শুরু হয়েছে। এই ভোগান্তি লাঘবে যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে, যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা বলছে যে আসলে এই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আসলে পর্যাপ্ত নয়, তৎপরতা বাড়ানো প্রয়োজন, এবং সড়কে যে বেশি ভাড়া হাঁকানো হচ্ছে এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে সরকার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যাতে ব্যবস্থা গ্রহণ করে, এমন কথাই কিন্তু তারা বলছেন। এই ছিল সড়কের সবশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বাইপাল থেকে বিস্তারিত। সাভার থেকে যুক্ত হয়েছিলেন হুমায়ুন কবির। এবারে যাব গাজীপুর ইফতেখারের কাছে। ইফতেখার, জানাবেন মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং কোনো যাত্রী ভোগান্তি রয়েছে কিনা? অধিকাংশ শিল্প কারখানাগুলো রয়েছে সেসব হয়েছে, এবং সেই কারখানা ছুটি হওয়ার পরে বিশেষ করে যারা শ্রমিক রয়েছে তারা তাদের পরিবার পরিজন নিয়ে তাদের নিজ নিজ গন্তব্যের দিকে যাচ্ছেন। এবং এই মুহূর্তে চন্দ্রা যে ত্রিমোড় এলাকাটি রয়েছে সেখানে ঘরমুখো মানুষের ঢল নেমেছে, এবং সেটি মূলত ঈদ যাত্রার যে চিরচেনা রূপ, সেই চিরচেনা রূপে ফিরেছে ছুটি হয়েছে। এবং এবং এই এলাকাটিতে যাত্রীদের যখন উঠছে শ্রমিক রয়েছে তারা দেখতে পাচ্ছি, তো সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণপরিবহনের অনেকেই কিন্তু দীর্ঘক্ষণ যাবৎ এই বাস কাউন্টারে এসে দাঁড়িয়ে আছে, তবে তারা বাস পাচ্ছেন না, নির্ধারিত যে তাদের যে যানবাহন সেটি পাচ্ছেন না, যে কারণে তারা যুদ্ধ করে এখানে বসে রয়েছেন। আর দু একটি বাস যেসব আসছে সেগুলোতেও কিন্তু বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, যেটি যাত্রীরা, বেশিরভাগ যাত্রী যারা অভিযোগ করেছেন, আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলছি, তারা বলছেন যে স্বাভাবিক সময়ে 600 থেকে 700 টাকার যে ভাড়া, সেই ভাড়া এখন 1400 থেকে 1500 টাকা করে নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। এবং সে কারণে তারা বলছে যে তাদের বাস কাউন্টারগুলোর সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডিউটি করছেন, তবে তারা বাড়তি ভাড়া আদায় বন্ধে কিন্তু কোনো ধরনের তৎপরতা দেখাচ্ছেন না, এই অভিযোগটি করছেন। এবং এই যাত্রীদের যে চাপ সেটি কিন্তু ক্রমেই বাড়ছে, এই চাপ আরো কয়েক গুণ বাড়বে। সে সময় এই মহাসড়কের যে ভোগান্তি চিত্র সেটি কিন্তু এই মুহূর্তে মৌচাক থেকে শুরু করে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত পুরো সড়কটিতে কিন্তু ভয়াবহ আকারে যানজট চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ঢাকা মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের
ঈদযাত্রা সাকসেস করছে। গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন ইফতেখার রায়হান।